আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো কেক পুডিং কফি ফ্লেভারের। তো প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো চিনি আর অল্প করে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। তো আস্তে আস্তে দেখুন ক্যারামেলের কালারটা চলে আসতে শুরু করেছে। তবে আমার কাছে মনে হয় ক্যারামেল তৈরি করার জন্য স্টিলের যে কোনো জিনিসের মধ্যে যদি করেন খুব তাড়াতাড়ি ক্যারামেলটা হয়ে যায়। আপনারা একবার দেখবেন এভাবে করে। তো কেক পুডিংটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে বানাবো। তো এখানে আমি ক্যারামেলটাকে ঢেলে নেব। ক্যারামেলটা গরম অবস্থাতেই ঢেলে নেবেন, না হলে কিন্তু জমে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আমি চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম একটি জায়গা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আন্ডা। তো এখানে আমি দুটো আন্ডা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প অল্প চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন, তবে একটু সময় লাগবে মিশাতে। আর পাউডার করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি। তো চিনিটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি হোয়াইট ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি। এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দুধের মিশ্রণটি রেডি হয়ে গেছে। তারপরে আবারও একটি জায়গা নিয়ে এসেছি, এখানে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। তো 3টে ডিম নেওয়ার পরে ডিমের কুসুম অংশটা তুলে নেব। ডিমের কুসুমটা চাইলে হাতে করে খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যায়, তবে আমি চামচি করে তুলে নিলাম। তো এখানে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা 2 থেকে 3 মিনিট বিট করে নেব। তো 3 মিনিট বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে রেখে। তারপরে এখানে আমি 3 মিনিট বিটের পরে এখানে আমি অল্প অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পাউডার করে নিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে আরও 30 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প চিনি দিয়েছি, একবারে দিইনি, 2-3 বারে দিয়ে করেছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম অংশটা। তো ডিমের কুসুমটা দেওয়ার পরে আবারও 30 সেকেন্ড মতো বিট করে নেব। তো এখানে দেখুন কতটা ফমি হয়ে গেছে। আর দিয়ে দিলাম তেল 2 চা চামচ মতো, এটা সাদা তেল। তেলটা দেওয়ার পরে আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। তো এখানে ফমিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আর বেশি আমি বিট করব না, তাহলে ফমিটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ মতো ময়দা নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কফি পাউডার। আপনারা চাইলে এখানে কোকো পাউডারও অ্যাড করতে পারেন। তো এখানে আমি কফি পাউডার অ্যাড করলাম। তো ভালো করে আমি একটি চেলে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে। তো আপনারা চাইলে আটাটা 2 বারেও করে নিতে পারেন। তো আমি একবারে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। তো আপনারা এই কাজটা যতটা ভালোভাবে করবেন কেকটা ততটাই কিন্তু স্পঞ্জি আর সফট হবে। তো আমি এভাবেই এক সাইড হয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আছেন প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। অনেকে দিতে পছন্দ করে না, তারা স্কিপ করে দিতে পারেন। তো আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তো আগে থেকে যে দুধের মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সাথে এবার দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটি। তো এভাবে আমি একটি কাঠি নিয়ে ওপরটা ভালো করে নেড়ে নিয়েছি, এতে করে ওপরে যে হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। তো একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তো মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট জাল করে নেব। তো একটি টুথপিক কাঠি নিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটার গায়ে লেগে যায়নি। তো এখানে বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি একটি চাকুর সাহায্যে ধারটাকে ছাড়িয়ে নিচ্ছি। মিল্ক পুডিং কেকটা আপনারা বানাতে চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। প্রসেসটা একেবারেই সেম। তো এখানে একটি প্লেট নিয়ে আমি উল্টে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।